নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাতে চলেছি দেখো রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি রুই মাছ, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পর এই সবগুলাকে আমি ভালো করে মাছের মধ্যে লাগিয়ে দেব। এই যে দেখো আমি ভালো করে মাছটা মেখে নিয়েছি, আর এখানে দেখো আমি ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো দুটো। এই সবগুলো আমি রেডি করে এখন বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি তার মধ্যে মশলা লাগানো মাছের পিসগুলো। এই যে দেখো আমি মাছের পিসগুলোকে ভাজা করে নিচ্ছি। এই মাছের পিসগুলোকে আমি একটু কম আঁচের মধ্যে একটু সময় লাগিয়ে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এই যে দেখো মাছের পিসগুলা ভাজা হয়েই গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিয়ে এই যে দেখো একদম লাল লাল মাছের পিসগুলো ভাজা করলাম। এখন আমি সেই একই তেলের মধ্যে ফুলকপিগুলা দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলা দিয়ে এটার মধ্যে আমি আলাদাভাবে আর হলুদ লবণ দিচ্ছি না। মাছের যে হলুদ লবণ আছে এটাতেই ফুলকপিটা ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখো ফুলকপিটা একটু লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলাকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে আরও একটু কড়ার মধ্যে তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দেওয়ার পর তার মধ্যে এখন হালকা একটু হলুদের গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়ে দিলাম। এই হলুদ আর লবণ দিয়ে আলুটাকেও আবার লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আলুটাও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি ফুলকপির সাথে তুলে নিচ্ছি। ফুলকপির সাথে তোলার পর আমি সেই একই কড়ার মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরাটা একটু লাল লাল হয়ে ভাজা হওয়ার পর দিয়ে দেব তার মধ্যে মশলা। এখানে দেখো আমি পেঁয়াজ আর আদা পেস্ট করে নিয়েছি। এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে একবার মিশিয়ে কাঁচা গন্ধটা যাওয়ার পর তার মধ্যে এখন অ্যাড করে দেব এই যে হলুদ, মরিচ, জিরার, ধনিয়ার গুঁড়োটা একটু জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব। এই লিকুইডটা বানানোর পর এদিকে পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে সেই লিকুইডটা দিয়ে দিলাম। এই লিকুইডটা দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে হবে। এই কষানোর সময় আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাতে করে আমাদের ফুলকপি আলুর ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর দেখো মশলা থেকে তেল ছাড়াটাও শুরু হয়ে গেছে। এই এখন আমি দিয়ে দিলাম তার মধ্যে আলু আর ফুলকপি যে ভাজা করে রেখেছিলাম ওইগুলো। এখন সেই মশলার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে আলু আর ফুলকপির মধ্যে মশলাটা ভালো করে লেগে যায়। এটাকে আমি একটু কম আঁচের মধ্যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটাও জ্বলবে না আর সবজির সাথে মশলাটা ভালো করে লেগেও যাবে। এখন আমি দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো। আমি এখানে টমেটোর পিসগুলো একটু বড় বড় রেখেছি। একটা টমেটোকে আমি 4 পিস করে নিলাম। এখন আমি দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো লবণের পরিমাণটা একটু বুঝে দেওয়ার দরকার, কারণ এখানে আমি আলু ভাজতেও লবণ দিয়েছি আর ফুলকপিটাও মাছ ভাজার তেলের মধ্যে যে লবণ ছিল ওইটার মধ্যে ভাজা করেছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। এখানে আমি আলাদা গরম জল করে তার মধ্যে অ্যাড করলাম। গরম জলটা দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ঢাকনা। এই ঢাকনা লাগিয়ে
7 থেকে 8 মিনিট পর এই দেখো ফুলকপি আলুর ঝোলটা মোটামুটি হয়েই এসেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব মাছের পিসগুলো। এই মাছের পিসগুলো দিয়ে দেব তার মধ্যে কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা মিডিল থেকে একটু কেটে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর হালকা করে নেড়ে চেড়েও দিচ্ছি। বেশি জুড়ে নাড়া দেব না, যদি মাছটা ভেঙে যায় তার জন্য। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেব উপর থেকে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। আমার তো যে কোনো সবজির মধ্যেই ধনেপাতাটা খুব পছন্দের। এই ধনেপাতাটা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। বাস এখন এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাস দেখো আমাদের আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা একদম রেডি। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমার বানানো রেসিপিগুলা তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাইকে একবার বানানোর অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।